সঙ্গে। চুল পড়ার সমস্যা মহিলাদের ক্ষেত্রে এক রোজকার সমস্যা, আর শরীরে পুষ্টির অভাবে চুল পড়া অনেক সময় বেড়ে যায়। আর এই বিষয়ে আজকে আমরা কথা বলে নেব ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ডায়াবেটিক এডুকেটর অরিত্র খানের সঙ্গে। অরিত্র, অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য সময় বের করার জন্য। প্রথমেই জেনে নেব যে চুল পড়ার সঙ্গে শরীরের পৌষ্টিক প্রয়োজন কতটা ওতপ্রোতভাবে জড়িত। এটা একদম খুব ভালো প্রশ্ন। যেহেতু চুল পড়াটা ভীষণভাবে বেড়ে যাচ্ছে, মানে আজকালকার দিনে চুল পড়া অনেক প্রবলেম আসছে, চুল পড়ে যাচ্ছে, খুব কম বয়সে চুল উঠে যাচ্ছে, সেটা দেখতে খুব একটা অবশ্যই ভালো লাগে না। এর সঙ্গে পুষ্টিতে জড়িত আছেই, কারণ আমাদের যে চুলের যে গঠন, অর্থাৎ প্রত্যেকটা চুল যে তৈরি হচ্ছে একটার পর একটা কেরাটিনোসাইট, অর্থাৎ এতে প্রোটিনের একটা অস্বাভাবিক ভূমিকা আছে। চুলের যে কেরাটিন গঠন করতে ভিটামিন এ, ঠিক আছে, এবং তার সঙ্গে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এইটার নামটির সঙ্গে সবাই আমরা পরিচিত খুব, যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার দাবার, অর্থাৎ মাছের তেল খাওয়া, স্যালমন মাছ, অর্থাৎ স্যালমন যে ফিশ, যেটা খুব আমরা বড় মাছ বলি আর কি, এই ধরনের স্যালমন, টুনা, ম্যাকারেল, এই ধরনের বড় মাছ, ওমেগা 3 সামুদ্রিক মাছগুলো, সেগুলো খাওয়াটা অত্যন্ত ভাবে জরুরি আর কি, এবং চুল পড়ার সঙ্গে। এবং তার সঙ্গে অবশ্যই দরকার ডিম খাওয়া জরুরি তো অবশ্যই আছে তার সঙ্গে। এবং তার সঙ্গে যে ব্রকলি, শাকসবজি খাওয়াটা খুব দরকার চুল পড়ার সঙ্গে, সেটা খুব জড়িত আছে ওতপ্রোতভাবে। এবং তারই সঙ্গে সঙ্গে যে হোল গ্রেন সিরিয়াল খাওয়া, যেটা আমি আগেও বলেছি, যে খাবার দাবার যখন আমরা খাবো, শুধু ময়দা, শুধু রিফাইন্ড সিরিয়াল কিন্তু নয়, খাবার দাবার মধ্যে কিন্তু সিরিয়ালের হোল গ্রেন, অর্থাৎ তার মধ্যে পুরো শস্য থাকতে হবে। অর্থাৎ যে ভুসি আমরা তেলে বাজিয়ে দিচ্ছি, সেই ভুসি আমরা তেলে বাজনা দিয়ে সেই ভুসির আটা রুটি এখন আমরা খাবো, ঠিক আছে। বা আমরা যে সমস্ত গ্রামের মধ্যে যখন যাই, তারা খুব বাদামি চালের ভাত দেয় আর কি, মানে খুব চালটা খুব লালচে চালের হয় আর কি, সেই চালের ভাত আমরা খাবো, ঠিক আছে। মুড়ি যখন হবে ইউরিয়া দিয়ে ভাজা মুড়ি নয়, আমরা মুড়ি যখন খাবো লালচে চালের মুড়ি খাবো আর এই ধরনের খাবার দাবারগুলো আমরা খাবো। এবং চুল পড়ার সাথে কিন্তু এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তার সঙ্গে ফাইটোএস্ট্রোজেন, এগুলো সমস্ত ভাবে জড়িত, সেগুলোর উপর খেয়াল রাখতে হবে। এবং খাবার দাবার অত্যন্ত সতর্ক হতে হবে, তাদের খুব বেশি তৈলাক্ত খাবার দাবার না খাওয়া, খুব বাইরের খাবার দাবার না খাওয়া, রেস্টুরেন্টের খাবার দাবার বেশি না খাওয়া। তার তুলনায় এই সমস্ত খাবার দাবার গুলো নর্মাল খাবার দাবার। আমি বলবো একটা রেস্টুরেন্টের খাবার থেকে রাস্তার ধারে সদ্য কেটে রোল তৈরি করে দিচ্ছে, সেই খাবারটা কিন্তু খুব ভালো। অর্থাৎ আমি কখনোই বলবো না যে প্রিজার্ভ খাবার দাবার খেতে। প্রিজার্ভ ফুড বা প্রিজার্ভেশন দিয়ে খাবার তৈরি করা বা আর্টিফিশিয়াল কালার মিশিয়ে খাবার তৈরি করা, এগুলো কিন্তু অত্যন্ত ভাবে বন্ধ করা উচিত। এবং এগুলো কিন্তু চুল পড়ার সঙ্গেও কিন্তু একটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু জড়িত। আজ যে অনেক সময় দেখা যায় যে চুলের অকাল পক্কতা, পুষ্টির অভাবে অনেক সময় চুলের অকাল পক্কতাও দেখা যায়। এই ক্ষেত্রে আপনার কি মনে হয়? চুলের অকাল পক্কতা কিন্তু অনেক সময় আমাদের জীবনযাত্রার সঙ্গে দিয়েও আসে। এবং আরো একটা কারণ আছে, যেটা আমাদের লিভারের বিভিন্ন রকমের লিভার ঘটিত রোগ, অর্থাৎ আমাদের যদি হেপাটিক কোনো ডিসঅর্ডার্স হয় বা আমাদের কোনো রকম লিভারের ঘটিত কোনো প্রবলেম হয়, তার কারণে কিন্তু চুলের রংটা সাদা হয়ে যেতে পারে। অর্থাৎ চুলের মধ্যে যে কেরাটিন থাকে, অর্থাৎ যেটা চুলের রঙকে ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ মেলানোসাইট যাকে আমরা বলছি, যে হরমোনটা আমাদের শরীরকে কালার দেয়, অর্থাৎ রং দেয়, সেটার ক্ষরণটা কমতে থাকে। এবং সেটার ক্ষরণটা যখন কমতে থাকবে, তখন কিন্তু চুলের রংটা অত্যন্তভাবে সাদা হয়ে যায়। যদি আমরা দেখে থাকি যে যারা অ্যালবিনিজম বা যে সমস্ত যারা লিউকোডার্মার পেশেন্ট হয়, যাকে সেটি বলি আমরা বাংলাতে, তাদের ক্ষেত্রে কিন্তু চুলের রংটাও সাংঘাতিকভাবে সাদা এবং শরীরের রংটাও সাদা, অর্থাৎ মেলানিনের অভাব। মেলানোসাইটের বা মেলানিনের অভাব কিন্তু কারণে কিন্তু চুলের রং অত্যন্তভাবে সাদা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা সমস্ত খাবার দাবারগুলো খাবো, সেগুলো খুব বেশি ফ্রাইড খাবার নয়, সেগুলো খুব বেশি জাঙ্ক ফুড নয়, আমরা ঘরের তৈরি খাবার দাবারগুলো খাবো, আমরা সুষমভাবে খাবার দাবারগুলো খাবো। খাবারের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকবে, খাবারের মধ্যে প্রিবায়োটিক্স থাকবে। আমি প্রিবায়োটিক্সের কথা নতুন বলছি। প্রিবায়োটিক্স মানে হচ্ছে ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, যেটা বিভিন্ন রকম শাক সবজি দইতে অত বিস্তার পাওয়া যায়। প্রোবায়োটিক্স থাকবে, দই থাকবে, তার সঙ্গে সমস্ত ভিটামিন বি কমপ্লেক্সের সমস্ত ভিটামিনগুলো থাকবে, ভিটামিন B12 থাকবে, কোলিন থাকবে, জিঙ্ক থাকবে, ফোলেট থাকবে, সমস্ত ভিটামিন, সমস্ত মিনারেল। এবং তার সঙ্গে অত্যাবশ্যক নিউট্রিশন গুলো হয় প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং জল। জলটাকে বললে চলবে না, ঠিকঠাক খাওয়া যায়, তাহলে কিন্তু চুলের অকাল পক্কতা একটুকুও রোধ করা যায়। আর তার মানে পুষ্টিকর খাবার চুলের অকাল পক্কতা এবং চুল পড়া বন্ধ করার জন্য একটা ভীষণভাবে প্রয়োজনীয় একটি উপাদান।